হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। খেতে একদম ফুলকো ফুলকো কেকের মতো লাগবে। মোহাম্মদ মাঝে মধ্যে এই ধরনের পিঠা খেতে খুব পছন্দ করে। তো সময় পেলে ওর জন্য শনি রবিবার ও বাসায় থাকবে, সেজন্য এরকম পিঠা বানিয়ে রাখি। তো এখানে আমি পরিমাণ মতো মিষ্টি যেরকম খাবো চিনি দিয়ে দিয়েছি। তারপর ৩ টা কলা আর হচ্ছে ৪ টা ডিম। এটাকে ভালো করে মিক্স করে ব্লেন্ড করে নিব। সময় বাঁচানোর জন্য এটাকে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিলে ভালো করে মিক্স হয়ে যাবে। দেখুন আমি কত সুন্দর মিক্স করে ফেলেছি। আমার চিনির পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, তাই আরও একটু চিনি দিয়ে দিলাম। তারপর দিতে হবে সুজি। সুজিটা দিলে পিঠাটা একটু দানা দানা লাগবে, খেতে অনেকটা মজা লাগবে। তাই আমি এখানে হাফ কাপের মতো সুজি ইউজ করব। আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, তাতেও কিন্তু পিঠাটা কোনা কোনা লাগবে, সুজি যদি আপনার কাছে না থাকে। আমার কাছে যেহেতু সুজি ছিল, আর আমার কাছে সুজির পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সুজিটা দিয়েছি। এখন সুজিটাকে ভালো করে অনবরত কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। আমি দেখলাম ব্লেন্ডার আর অন্য কিছুর চেয়ে কাঁটা চামচ দিয়েও কিন্তু অনেক বেশি ভালো মিক্সারের মতো মিক্স হয়। তো সেজন্য এটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তারপর দিব হচ্ছে পরিমাণ মতো ময়দা। ময়দাও হাফ কাপ দিবেন। এতে করে পিঠার ডোটা যদি কেকের ডোর মতো রাখেন তাহলে ফুলবে একদম টুপির মতো, আর পিঠাটাও সুন্দর হবে। আর আপনি যদি একটু টাইট টাইট পিঠা খেতে চান তাহলে পিঠার ডোটাকে আরও একটু ঘন করতে হবে। এইভাবে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিলে কিন্তু ভালো করে ফিটিয়ে নিতে হয়। যত বেশি ফাটাবেন তত বেশি পিঠাটা ফুলবে। আমি যেহেতু একটু শক্ত শক্ত খাবো, তাই ডোটা কিন্তু একটু হার্ডই করেছি। দেখুন রুটি বানানোর মতো, কিন্তু এটা দিয়ে রুটি হবে না। রুটির ডোটা তো আরও একটু শক্ত থাকে। দেখে বুঝে নিতে হবে। আসলে আধা ঘন্টার কাজ ৫ মিনিটে দেখলে আপনি যতটুকু আন্দাজ করে নিতে পারেন, আর সেটা নিজের কাছে। ইউটিউবে অনেকেই ভিডিও দেখে বলে যে আমি ভিডিও দেখে এটা বানিয়ে আমার সুন্দর হয়নি। সেটা আপনার অভিজ্ঞতা। আপনি নিজে থেকেও তো জানতে হবে। আমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কেক বানাই, ইউটিউব থেকেই শিখেছি। আমি কোনো হাতে কলমে শিক্ষা নিয়ে শিখিনি। জাস্ট আমি ওইখান থেকে আইডিয়াটা নিয়ে সুন্দরভাবে এখন আমি প্রফেশনাল কেক বানাতে পারি। আপনারা যারা সবসময় আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন। আমার কেকগুলি আমি বলছি না প্রফেশনাল হচ্ছে, যারা নিয়ে খেয়েছে তারাই বলেছে আমাকে। তা আমি ডোটা এরকম রেখেছি। আমার কাছে একটু শক্ত থাকলেই ভালো লাগবে। শীতের দিনে ভাত অন্য কিছু খাবারের পরে হচ্ছে চায়ের সাথে এরকম পিঠাগুলি কিন্তু অনেক বেশি মজা লাগে। তা এখন আমি দিয়ে দিব হট চকলেট। হট চকলেট একটা চকলেট চকলেট ফ্লেভার আসবে। আমি এখানে ২ ধরনের হট চকলেট ইউজ করেছি। কারণ হচ্ছে বাচ্চারা তো চকলেট জাতীয় জিনিস খেতে খুব বেশি পছন্দ করে। তো এজন্যেই এটা চিন্তা করে চকলেট দিয়ে দিলাম। আপনার কাছে চকলেট না থাকলে আপনি পাউডার দুধ দিতে পারেন। এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি এখানে দুধটাও ইউজ করতে ভুলে গিয়েছি। না হয় আমি কিছু পরিমাণে দুধ দিয়ে দিতাম। তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা দুধ দিয়ে দিবেন। ভালো করে চকলেট মিক্স করে নিলাম। আর পুরাটা এমনভাবে মিক্স করেছি যেন কিছুটা সাদা আর কিছুটা চকলেট কালার থাকে। দেখুন আমার ডোটা কিন্তু কিছুটা চকলেট কালার, কিছুটা হলদে রয়ে গিয়েছে। এখন তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে পিঠাগুলি ছেড়ে দিব। আর তারপর হচ্ছে মিডিয়াম আঁচে পিঠাগুলিকে ভেজে নিতে হবে। একদম হাই হিট দিলে পিঠাগুলির উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এতে করে পিঠাগুলি সব নষ্ট হয়ে যাবে। আপনি খেতে কোনো টেস্টই পাবেন না। ও ভালো কথা। এই পিঠাগুলি আপনি চাইলে যদি সফট খেতে চান তাহলে দুধ জাল দিয়ে দুধের মধ্যে দুধের শিরায় দিলে কিন্তু মিষ্টির মতো মজা করে খেতে পারবেন। আমার যেহেতু শুকনা খেতে ইচ্ছে করছিল, আর মোহাম্মদ ভিজা পিঠা খেতে তেমন একটা পছন্দ করে না, খুব কম খায়, সেজন্য আমি এরকমই রেখেছি। উল্টে পাল্টে সবগুলো পিঠাকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। শীতের দিনে এরকম পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো? শীত মানেই তো আমাদের পিঠা উৎসব, আমাদের বাঙালিদের। দেখুন আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি সুন্দর একটা প্লেটে হার্ট শেপে। বাচ্চারা কিন্তু
সুন্দর পরিবেশনটা বেশি পছন্দ করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।